আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও কোন ধরনের হাড্ডি সার গরু মোটা তাজাকরণ করবেন। অনেক সময় খামারিরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে মোটা তাজাকরণের খামার শুরু করবেন, কিন্তু ষাঁড় গরু বা গাভী গরু কোনটা নিয়ে আপনারা আপনাদের খামারটা শুরু করবেন। তো আমি বলবো যে এক্ষেত্রে আপনারা ষাঁড় গরুটাই বেছে নেবেন মোটা তাজাকরণের জন্য, কারণ মোটা তাজাকরণের ক্ষেত্রে ষাঁড় গরুটাই পারফেক্ট। কারণ মোটা তাজাকরণের জন্য হাড্ডি সার গাভী বা বকনার ভিতরে যে গ্রোথ থাকে তার চেয়ে অনেক অনেক বেশি গ্রোথ থাকে ষাঁড় গরুর মধ্যে, যেটা ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য তুলনামূলকভাবে বকনা এবং গাভীর চেয়ে খুব তাড়াতাড়ি মোটা তাজাকরণ হয়ে যায়। এই জন্য আমি বলবো যে আপনারা বকনা বা গাভী কোনোটাই নাই, আপনারা ষাঁড় গরুটাই মোটা তাজাকরণের জন্য বেছে নেবেন। আজকে আমরা আলোচনা করব ষাঁড় গরু এবং বকনা বা গাভী গরু মোটা তাজাকরণের জন্য তুলনামূলক আলোচনা। বাজারে বকনা বা গাভীর গরুর তুলনায় ষাঁড় গরুর চাহিদা অনেক বেশি। এই ষাঁড় গরুর চাহিদা যে শুধু আমাদের দেশে বেশি তাই নয়, এটি আন্তর্জাতিক বাজারেও অনেক বেশি। কারণ ষাঁড় গরুর মাংসটা অনেক সুস্বাদু হয়। এই জন্যই শুধু আমাদের বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যাবেন এই ষাঁড় গরুর মাংসটাই কিন্তু মানুষ পছন্দ করে বেশি। এই জন্য আন্তর্জাতিক বাজারেও এই বকনা বা গাভীর তুলনায় ষাঁড় গরুর চাহিদাটা অনেক বেশি। বকনা বা গাভীর মাংসের তুলনায় ষাঁড় গরুর মাংসের দাম বাজারে অনেক বেশি। দেখবেন যে বকনা বা গাভীর মাংস যদি আপনার হয় 500 টাকা, আর তুলনামূলকভাবে ষাঁড় গরুর মাংসটা কিন্তু আপনার হবে 600 টাকা। এবং এই তুলনামূলক পার্থক্যের কারণেই কিন্তু দিন দিন বকনা বা গাভীর চেয়ে ষাঁড় গরুর চাহিদা বেড়ে চলছে। বকনা বা গাভীর তুলনায় ষাঁড় গরুর গ্রোথ অনেক বেশি থাকে, ফলে গাভী বা বকনার তুলনায় ষাঁড় গরু খুব তাড়াতাড়ি মোটা তাজাকরণ হয়ে ওঠে। তাই হাই গ্রোথ থাকার জন্য ষাঁড় গরুটাই মোটা তাজাকরণের জন্য পারফেক্ট। বকনা বা গাভী মোটা তাজাকরণ করতে সবচেয়ে মারাত্মক যে সমস্যাটা হয় সেটা হলো যে একটা গাভী যদি আপনি মোটা তাজাকরণের জন্য 3 মাস বা 4 মাস বা 6 মাস যত তাড়াতাড়ি মোটা তাজাকরণ করা যায় আপনি একটা পরিকল্পনা হাতে নিলেন এবং সবগুলোই আপনার হলো গাভী গরু, এটি কিন্তু আপনার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর দেখবেন যে গরম হচ্ছে, ডাকে আসছে। এই ডাকে আসার একটা প্রবণতা দেখবেন যে খাচ্ছে না, এই সাইড ইফেক্ট হলে খাচ্ছে না, 2 দিন 3 দিন খাবে না, গরু ছটফট করবে। আবার 3 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আবার হিটে আসবে, ডাকে আসবে। এ সময় কিন্তু আসলে আপনার যে খরচটা করতেছেন বর্তমান বাজারে দানাদার খাবারের মূল্য অনেক বেশি, বা কাঁচা ঘাস যদি আপনার না থাকে সেটাও যদি আপনি কিনতে হয় এটার দাম অনেক বেশি, সেটাও যদি কিনতে হয় এত খরচটা করে আপনার শেষে কিন্তু যা লসে পড়ে যাবে। কারণ উনি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেই আপনার গাভী এটা কিন্তু হিটে আসবে, ডাকে আসবে, এর জন্য এর স্বাস্থ্যটা ভেঙে যাবে। আর ষাঁড় গরুর কিন্তু এই ঝুঁকিটা নাই, আপনার ওকে ঠিক মতো খাবার দাবার দিলেই ও কিন্তু মোটা তাজা হয়ে যাবে। এই জন্যেই আপনার এই ডাকে আসা বা হিটে আসা থেকে মুক্তি পেতেও আপনি গাভী গরুর তুলনায় ষাঁড় গরুটাই লালন পালন করতে পারেন। আবার গাভী বা বকনা গরু মোটা তাজাকরণ করতে সবচেয়ে ভবিষ্যতে যে ঝুঁকিতে পড়তে হবে, এরকম আপনি যদি বকনা এবং গাভী মোটা তাজাকরণের জন্য পরিকল্পনা হাতে নেন, এগুলো গরু কিন্তু আপনার 3 মাস এবং 6 মাস পরে যদি আপনি বিক্রি করতে থাকেন এই গরুগুলো সরাসরি কসাইয়ের হাতে চলে যাবে। কসাই কিন্তু নিয়ে ও লালন পালন করবে না, উনি কিন্তু জবাই করবে। আচ্ছা, জবাই করার ফলে একসময় দেখবেন যে আমাদের গাভীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফলে আমাদের উৎপাদনে ব্যাহত হবে। কিন্তু ষাঁড় গরু যদি আপনি লালন পালন করেন আপনাকে এই ঝুঁকিটা পড়তে হবে না, আমরা ভবিষ্যতে এই ঝুঁকিতে পড়ব না। বন্ধুরা, শেষ করব তার আগে আপনাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।